হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে 24 সালের 5ই আগস্ট চোরের মতন পলান লাগতো না। জোরে কথা ঠিক কিনা? ভবিষ্যতের খেয়াল করেনি, মনে হয় কি হলো রে, পুলিশ আমার হাতে, আর্মি আমার হাতে, সাংসা আমার হাতে। হাসিনা তখন পলাছে, আর কোনো ক্লিয়ার আপনারা তখন দেখছেন, ওই ভিডিও দেখছেন, ওই ভিডিও দেখে আমার চোখে পানি আছে। শেখ রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি এরকম করে চারিদিকে তাকায়। ওই সময় হাসিনার মন একটা গান গাইছে, কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। আজকে খালেদা জিয়া বাংলাদেশে ঢুকছে, অসংখ্য চামচা খালেদা জিয়াকে বরণ করে নিছে, অথচ খালেদার বাড়ির আগে তখন বালুর ট্রাক দিছে, তখন এক চামচারও খবর নাই। আমরা বুঝি না, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। কিসের অ্যাঙ্গেল? 15.5 বছরে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, তাই আমার পাবনা ঢুকবার দেয়নি। জোরে জোর কথা ঠিক কিনা? এতদিন ঢুকিনি, সেই কাজ আদায় করা লাগবে না? কি বিরক্ত, মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনার দল ক্ষমতা পাঠাতেন, সংসদে যায় সিয়ারত বসাই, পদ্মা সেতু নির্মাণ করবে না, রাস্তা নির্মাণ করবে না। প্রথম দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই বলে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। চলে যান কথা ঠিক কিনা? সমস্ত মাতাল, সমস্ত খারাপ যুবককে যারা মোবাইল দেখে 3টা পর্যন্ত, এদেরকে যদি 5 ওয়াক্ত নামাজ ধরানো হয়, এরা সব খারাপি বাদ দিবে। চলে যান কথা ঠিক কিনা? একটা খারাপি থাকবে না। নামাজই পারে মানুষকে যাবতীয় অন্যায় অবিচার থেকে হেফাজত করতে। ও আর দিয়ে কাম হবে, জাগা মতো বাড়ি পড়বি। ওমর ফারুক আল্লাহর নবীর দরবারে গেলেন, অনেক লম্বা কাহিনী, আমি সেই কাহিনী বলার কথা বলতেছি না। এক সময় আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান গ্রহণ করলেন। এক সময় আল্লাহর কোরআনকে নিজের হাত দিয়ে ধরলেন, শুধু ধরলেন না, কোরআনকে ওমর ফারুক গ্রহণ করলেন। এক সময় এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা হযরত ওমরকে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলেন। মসজিদ নববীর মধ্যে হযরত ওমর বসে আছে, মন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের ভিতরে একটা নফস আছে, আছে না নাই? কি করে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই ভিতরের খান্নাস বলতেছে ওমর তুমি তো অর্ধ পৃথিবীর খলিফা। যেই মন বলছে তুমি অর্ধ পৃথিবীর খলিফা, ওমর ফারুক তখন ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের গালে নিজে চড় মারতেছে। মন সাইজ করার জন্য, কাক সাইজ করার জন্য। ইতিমধ্যে ওসমান গনি ঢুকে বলতেছে আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বল ওসমান, ওসমান আমার মন আমাকে ধোঁকা দিয়েছে, আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে ঠিকই তো বলছে, আপনি অর্ধ জাহানের খলিফা। ওমর ফারুক বল ওসমান, শুধু বর্তমানকে খেয়াল করা মুসলমানের কাজ না, মুসলমানের কাজ হলো অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা কখনোই মরব না মুসলমান না হয়ে। আর মুসলমান হয়ে যদি মরতে পারি, ওই কবরস্থানে আমার দেহ থাকবে, আমার ভিতরের পাখি গুরুস্থানে থাকবে না, ইলমিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। জোরে কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ওসমান গনিকে বলতেছে ওসমান বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর কি? ওসমান গনি বলে আমির আল মুমিনিন আপনার অতীতের খবর তো আমি জানি না। ওমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে খালার ছাগল গুনা দেখে 3-4টা কম।
আমার কান ধরে বলতো, কয়টা নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দিকে 3-4টা কম। আবার দৌড় দিয়া পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালি চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালি চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালি চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? আছে। মাশাআল্লাহ, এই কোরআনের ক্ষমতা আমরা দেখতে চাচ্ছি। সব দেখা হলো শেষ, সব দেখলাম আমরা 54 বছরে আমরা কম দেখিনি। আগামীতে আমরা দেখতে চাই যে এই কোরআন খালি খতম দেওয়ার জন্য, নামাজ পড়ানোর জন্য, ওয়াজ করানোর জন্য না, সব জায়গার জন্য আল্লাহর কোরআন। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। জোরে কথা ঠিক না, কোনো জায়গা বাদ দেওয়া হবে না। আত্মাকুল্লাহ ডিগ্রি দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। এই কোরআনটা কেমন, সেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিল, সেই কোরআনটা দেখতে কেমন, আমরাও কোরআন দেখতে চাই। জোরে কোন ঠিক না? ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি করতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? আমি তোমাকে সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলে না, উটের দুধ দিবা কিনা সেটাও বলতেছ না। ওমর ফারুকের কথা শুনে রাখাল বলে, পথিক, তুমি আমার সালাম দিলে হবে না, উটের দুধ চাইলেও পাবা না, আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি কে? কি পরিচয়? তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, এই পরিচয় যদি দেয় তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে, আল্লাহর কোরআন দেখা যাবে না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যদি শুনতে চাও তাহলে শোনো। আমার পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার পরিচয় হলো আমার জাতির পিতা ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান। তাহলে যদি মুসলমান হয়ে আমরা মরতে চাই, এই মুহূর্তে আমাদের পরিচয় কি? কথা কয় না, আরো জোরে কর। মুসলমান বলতে কি শরম লাগতেছে? আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। যারা বলতেছেন না তারা মুসলমান হয়ে মরবার পারবেন না। এজন্য সবাই বলে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তিনি কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা। তাহলে আমাদের জাতির পিতা আমাদের নাম কি রাখছে? ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসার বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। আপনাদের সাথিয়ারি একজন আল্লাহর বান্দাকে উকিল বলেছিল, আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তখন নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি আমাকে মাফ করে ফাঁসির কার্যকর হবে না, কিন্তু আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি।
একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। তখন উকিল বলতেছে এই গোয়ার্কের কারণেই তো আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব মুচকে মুচকে হেসে বলে, উকিল আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। সমস্ত লোকেরা চিন্তা করে গেল যারা জেলখানায়, বলে পাগল নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে নিজামী সাহেব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়, আপনারা বলেন তো নিজামী সাহেব কি ন্যায় ভাবে দিছে না অন্যায় ভাবে? আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। কি বুঝতেছেন? তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? উমর ফারুক বলতেছে, রাখাল ভাই সামার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যদি স্বীকার করো তাহলে তোমার বাঁচার ব্যবস্থা আছে। আমরা চার ভাই, আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার ছোট দুই ভাই দুই কলেজের প্রফেসর, আর আমার বিএনপি করে। কিন্তু আমি তো কোন দল করি বুঝতেছেন তো। 5ই আগস্টের পরে মাঝে মধ্যে আমার বড় ভাই আমাকে একটু হিংস দিয়ে কথা বলতো। মা যখন আমাদেরকে খাবার দিত, মা আমি হুজুর মানুষ, তখন মাছের মাথা দিত। তখন আর বড় ভাই বলতেছে, খা খা, পুলিশ ঘুরতেছে খা। মানে আমার বড় ভাই আমাকে বলে পুলিশ ঘুরতেছে খা। তখন আমি আস্তে করে মাছের মাথাটা ভাইয়ের মাথা পাথর দিতাম। তো আমার মা বলতেছে, কে রে তুই তোর ভাইয়ের দিলি কেন, তুই হুজুর মানুষ খা। আমি বললাম না ভাই খাক, আজরাইল ঘুরতেছে। যেই বলছি আজরাইল ঘুরতেছে আর ভাই চুপ করছে। আমি বললাম, ভাই রে এ পর্যন্ত 9 বার আমার পুলিশ ধরছে, আবার ছাড়ে দিছে। ভাই তোকে যেদিন আজরাইল ধরবে সেদিনকে তোর ছাড়ি দিলে। 5ই আগস্টের পরে আমার ভাই বাড়ির থেকে আমার মাদ্রাসা মসজিদে আসলো আসরের নামাজের পরে। আমি সিসি ক্যামেরাতে দেখলাম যে আমার ভাই আওয়ামী লীগ মসজিদের মধ্যে ঢুকলো। আমি গেলাম, কে রে মসজিদে ঢুকলো কেন? আমি আস্তে করে ঘর থেকে নেওয়া মসজিদ দরজার যাতে আমার ভাই কান্দাটা বলতেছে, তওবা করবো ভাই, তওবা করবো, ফিরে আসো ভাই। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায় ওই দল তার হানি নাই, আমার তওবা করা, আমি ফিরবার চাই। আমি বললাম, তওবা যদি করো, ভুল যদি বুঝবার পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আওয়ামী লীগদের বলতেছি, এখন আশা আছেন, আপাত কারো দেশটি ওই আশা ভুলে যান, তওবা করেন, ফিরে আসেন, ফিরে আসার রাস্তা আল্লাহ দান করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? উমর ফারুক বললেন, রাখাল আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, সাওয়ার ব্যাপারে যখন ভুলটা স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বিলা, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সকলে পড়েন। তওবা করলে কোনো সমস্যা আছে? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে ওদের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা বলেন তো মুনাফিকের জায়গা কোটি? খালি জাহান্নাম। কাফেরেরা থাকবে উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা নিচে থেকে সেই পেশাব পায়খানা খাবে। সাহাবারা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে জন্ম নেবে? আল্লাহ রাসূল বললেন, শুনলে তোমাদের মনে কষ্ট হবে, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আমাদের এলাকার কিছু মুনাফিক বলতেছে,
খবরদার কোরআনের দলত ভোট দিস না। কোরআনের দলত ভোট দিলে কিন্তু 5-7 পিটা নামাজি বানাবি। মেয়ে মানুষের বলতেছে কোরআনের দলত ভোট দিলে কিন্তু ঘরের মধ্যে বন্দি করে তুই বের হবার দিবি না। আপনার বলেন তো কোরআনে এরকম কথা আছে? এরকম কথা আছে? এই যে মুনাফিক মুসলমানের মধ্যে যারা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, এরা যতই আব্দুর রহমান হোক, যতই আব্দুর রউফ হোক, এরা মুসলমান হতে পারে না। এরা হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রাস্তাও চায়, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ হলো আপনাদের বাইবেল।